হ্যালো, গুড ইভিনিং। এর আগে যে তিনটে ভিডিও করলাম, এই তিনটে ভিডিওতে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটালের ব্যাপারে দেখেছিলাম ওই 4 নম্বরে। এটা শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য না, এটা আইসিএসসি সিবিএসসির ক্ষেত্রেও কাজে লাগে। ব্যাপারটা হচ্ছে ওই 4 নম্বরে যে আমরা ভিডিওটা করেছিলাম, ওই তিনটে ভিডিওর মধ্যে আমরা দেখেছিলাম ফরফিচার রিইস্যু, প্রিমিয়াম থাকলে সেখান থেকে ফরফিচার করলে কি হচ্ছে, ডিসকাউন্টের ইস্যু করলে কি হচ্ছে। আজকে আমরা যেটা দেখব যে আমার শেয়ারের ফেস ভ্যালু আছে কত না, ফুল অ্যামাউন্ট 10 টাকা, 10 টাকাই ধরছি আপাতত, ওটা নমিনাল একটা অ্যামাউন্ট ধরা হয়। তো ফেস ভ্যালুটা 10 টাকা রয়েছে, বাট কলড আপ হয়েছে কম, পুরোটা কলড আপ হয়নি। এর আগেরগুলো কিন্তু পুরোটা কলড আপ হয়েছিল। এবারে আমরা কি করছি, পুরোটা কলড আপ হয়নি, সেই অবস্থা কি হয়, প্রচন্ড গন্ডগোল করে স্টুডেন্টরা। দেখলে আমার মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দেখি অঙ্কটা কি বলেছি। পি লিমিটেড forfeited 500 শেয়ার at the rate of ₹10 each, 10 টাকা করে কিন্তু ফেস ভ্যালু, 10 টাকা করে ফেস ভ্যালু, বাট ₹7 কলড আউট। তার মানে 10 টাকা ফেস ভ্যালু, 7 টাকা পর্যন্ত কলড আউট হয়েছে। এবার 7 টাকা পর্যন্ত কলড আউট মানে কি, আমাদের শেয়ারে জেনারেলি আমরা দেখি অ্যাপ্লিকেশন থাকে, অ্যালটমেন্ট থাকে, কল থাকে। কল ফার্স্ট কল, ফাইনাল কল যাই হোক হতে পারে, সেকেন্ড কলও বলতে পারে, আমার ওটা দরকার নেই। এইগুলো মিলিয়ে আমার ₹10 আমি ধরে নিচ্ছি এটা 3 টাকা, এটা 4 টাকা, এটা 3 টাকা, এটা মিলিয়ে 10 টাকা আছে। আমি ধরে নিচ্ছি এটা, এখানে কিন্তু ফুল হিস্ট্রি আমাকে দেবে না, দিয়ে দিলেও আমার 4 নম্বরে এত কিছু করার দরকার হবে না। ব্যাপারটা হচ্ছে কি, এখানটা 7 টাকা কলড আপ আমি ধরে নিচ্ছি, অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট পর্যন্ত কলড আপ হয়েছে, অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট পর্যন্ত কলড আপ হয়েছে। এই 3 টাকা কলের যে 3 টাকা, এটা কালেক্ট করেনি কোম্পানি, সেই অবস্থায় 500টা শেয়ার ফেল হয়েছে। কোম্পানি ডিসাইড করে নিয়েছে আমি কল করব না, ইমিডিয়েটলি ফরফিট করব। ইমিডিয়েটলি ফরফিট করতেই পারে কোম্পানি, তো ইমিডিয়েটলি ফরফিট করেছে 500 শেয়ার, 10 টাকা দাম, সেটা 7 টাকা পর্যন্ত কলড আপ হয়েছে। এবারে বলছে নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট ₹4, নন পেমেন্ট ₹4 আমার এখানটা যেটা তৈরি করা আছে, অ্যালটমেন্টের টাকাটা দেয়নি, নন পেমেন্ট এটা দেয়নি, তাহলে দিয়েছে কত, 3 টাকা দিয়েছে, 3 টাকা দিয়েছে। এর মধ্যে এই 500 শেয়ারের পুরোটা রিইস্যু হচ্ছে না, 300টা রিইস্যু হচ্ছে কত টাকা করে, ₹8, 8 টাকা করে রিইস্যু হচ্ছে। তাই এটা কিভাবে করব, আমরা কি করব এখানটা আমরা দেখি। প্রথমে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা একদম জার্নালের ফরম্যাট কেটে নেব, জার্নালের ফরম্যাট কেটে ডেবিট ক্রেডিট মার্ক করে আমরা করব। কিন্তু হ্যাঁ, আমার মতো একদম অর্ডিনারি করলে হবে না, ডেবিট ক্রেডিট করতে হবে। এটা পার্টিকুলার এলএফ দিলাম, অ্যামাউন্ট রুপিস, একদম ফরম্যাটিক্যালি করতে হবে। ন্যারেশন চাইলে ন্যারেশন দেব, ন্যারেশন না চাইলে আমার দেওয়ার দরকার নেই। ওপরে ইন দা বুকস অফ পি লিমিটেড এরকম লিখে দিতে হবে, ডট 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 করে জার্নাল এন্ট্রিজ। আমি অত ডিটেইলে গেলাম না, আমি জাস্ট অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমত 500 শেয়ার আমি ফরফিট করছি। ফরফিট করতে গেলে প্রথমে আমাকে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করব, 2 কলস ইন এরিয়া করব, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, 2 forfeited শেয়ার, forfeited শেয়ার অ্যাকাউন্ট। আমার এখানে যেহেতু সিকিউরিটি প্রিমিয়াম নেই, সিকিউরিটি প্রিমিয়ামে যদি ফেল হতো তাহলে আমি এখানে সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করতাম। সিকিউরিটি প্রিমিয়াম ফেল না হলে আমার নেওয়ার দরকার নেই, যদিও এই অঙ্কে সিকিউরিটি প্রিমিয়াম নেই, তাই আমি ওটায় আসছি না। তাহলে কতগুলো শেয়ার, 500টা শেয়ার, 500 শেয়ার কলড আপ কত হয়েছে, 7 টাকা কলড আপ হয়েছে। তার মানে এখান থেকে আমার পাওয়ার কথা কত ছিল, 3500 টাকা পাওয়ার কথা ছিল, 3500 টাকা পাওয়ার কথা ছিল। এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট মানে ₹4, 4 টাকা দেয়নি। তার মানে এই 500 শেয়ারে ক টাকা আমার পাওয়া হয়নি, 4 টাকা করে পাওয়া হয়নি, মানে 2000 পাওয়া হয়নি। আমার পাওয়ার কথা কত ছিল, 3500, তার মধ্যে 2000 টাকা আমি পাইনি। তাহলে পেয়েছি কত, এই দুটো মাইনাস করলে পেয়ে যাব, মানে 3500 মাইনাস 2000, 1500 আমি পেয়েছি।
ব্যাস এটা করতে হবে। সবাই ভুলটা করে এখানটায় 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়। আমার কল ডাক তো 7 টাকা হয়েছে, এখানে 10 নিলে তাহলে কি হতো, এখানে 5000 হতো, এখানে 3000 হতো, আমার তো পুরো টাকা এখানটা হয়নি। আমি ফরফিটেড শেয়ার মানে, এই ফরফিটেড শেয়ার মানে কোম্পানির কাছে কত টাকা আছে, কোম্পানি কত টাকা পেয়েছে ওই 500 শেয়ারের এগেইনস্টে, সেই টাকাটা আমাকে বোঝায়। তাহলে আমি যদি এখানে ফুল ভ্যালু নিই তাহলে এখানটাও তো অ্যামাউন্টটা বেরিয়ে যাবে, তো আমি এটা নেব না, আমার কলডাপ যতটা হয়েছে ততটা নেব। 10 টাকা বন্ধ, কলডা বলে 10 টাকা নেব, 7 টাকা বন্ধ হয়েছে তাই 7 টাকা নিয়েছি। এবারে রিইস্যুর ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংক ডেবিট হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, forfeited share account debit to equity share capital, to equity share capital। এইখানে কিন্তু ইকুইটি শেয়ারে আমরা ফুল ভ্যালুটা নেব, কারণ এই যে রিইস্যু হচ্ছে 8 টাকা করে, এই 8 টাকা কিন্তু 10 টাকার শেয়ার 8 টাকা করে রিইস্যু হচ্ছে, নট দ্যাট যে 7 টাকার শেয়ার 8 টাকায় রিইস্যু হচ্ছে, এখানে 10 টাকা করে নেব। তাহলে এখানটায় কতগুলো রিইস্যু হচ্ছে, 300 শেয়ার, 300 ইনটু 10 মানে 3000 আমার পাওয়ার কথা। এর ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে 3000 পাওয়ার কথা, বাট আমি পেলাম কত, 300 শেয়ার 8 টাকা করে পেলাম, তার মানে 2400 পেলাম। তাহলে 3000 এর জায়গায় আমি পেয়েছি 2400, 600 টাকা আমার কত কি হচ্ছে, সরি ফরফিটেড শেয়ারে ঢুকছে। ফরফিটেড শেয়ার মানে দিস ইজ কল্ড ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট পেয়েছি। তা এটা যদি ডিসকাউন্ট হয় তাহলে ক্যাপিটাল হিসাবে কত ট্রান্সফার হচ্ছে, ক্যাপিটাল হিসাবে দেখো নাম্বার অফ শেয়ারের ডিফারেন্স হচ্ছে, 500টা ফরফিট করেছি, 300টা রিইস্যু করেছি। এর আগের ক্লাসে বলেছিলাম যে যখন এই নাম্বার অফ শেয়ারের ডিফারেন্স হবে আমাকে পার শেয়ারের হিসাবে দেখতে হবে কত টাকা আমার কাছে আছে। তো আমি জার্নালটা লিখে নিই, forfeited share account debit, share account debit to capital reserve, এই অ্যামাউন্টটা কি হবে, এই অ্যামাউন্টটা হতে গেলে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে এখানে 7 টাকার শেয়ার 4 টাকা দেয়নি, 7 টাকা বন্ধ কল আপ হয়েছে, তার মধ্যে 4 টাকা দেয়নি, দিয়েছে কত 3 টাকা। তাহলে পেমেন্ট হয়েছে কত, পেমেন্ট হয়েছে 7 - 4 = 3 টাকা আমার পেমেন্ট হয়েছে। তার মানে এই 3 টাকা করে পেমেন্ট করেছে, মানে এই 3 টাকা আমার কাছে আছে। 10 টাকার শেয়ার আমি 8 টাকায় ছেড়েছি, তার মানে আমি ডিসকাউন্ট কত দিয়েছি, ডিসকাউন্ট দিয়েছি 2 টাকা, লেস ডিসকাউন্ট 10 টাকার শেয়ার 8 টাকায় ছেড়েছি মানে 2 টাকা ডিসকাউন্ট, তাহলে আমার কাছে পড়ে আছে কত, 1 টাকা। 1 টাকা যেটা পড়ে আছে এটাই ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হবে, কতগুলো শেয়ার মানে পার শেয়ারে 1 টাকা করে আমার কাছে পড়ে আছে, আমার কাছে মানে পি লিমিটেড এর কাছে পড়ে আছে। তাহলে এখানটায় যতগুলো শেয়ার ইস্যু করেছি সেগুলোর হিসেবে মানে 300 × 1 = 300 হচ্ছে ক্যাপিটাল রিজার্ভে যাবে। এবারে এখানটায় অনেকে বলে যে 500টা শেয়ার ফরফিট হচ্ছে, 300টা রিইস্যু করেছে, বাকি 200টা কি হলো। আমার ওটা ভাবার ব্যাপার নেই, আমাকে যা বলেছে আমি তাই করেছি, ঠিক আছে। এখানে আলাদা 200টা শেয়ার কোম্পানির কাছে আছে, ও পরে ইস্যু করবে কিংবা ফ্রি ডিস্ট্রিবিউট করবে, কি করবে সেটা কোম্পানির ব্যাপার। আমাকে বলেছে 500টা শেয়ার ফরফিট করতে করেছি, 300টা শেয়ার ইস্যু করতে 300টা শেয়ার ইস্যু করেছি, ব্যাস ঝামেলা শেষ। ঠিক আছে, বোঝা গেছে তো ব্যাপারটা। এই জায়গাটা যেন না গোলায়, যত টাকা কলটা হবে তত টাকা দিয়েই আমার ফরফিট করতে হবে। ওকে, থ্যাংক ইউ।